নমস্কার বন্ধুরা, আজ আমরা সিনেম্যাক্সে গার্ল ইন দ্য বেসমেন্ট মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটি পুরোপুরি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমার প্রারম্ভে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার মা বাবা এবং বড় দিদির সঙ্গে বসবাস করে। সারা একটি নাইট আউট পার্টিতে যেতে চায়, কিন্তু তার বাবা ডন তাকে পারমিশন দেয় না। এখানে সারা তার বাবার কথায় রেগে যায় এবং নিজের ঘরে চলে যায়। রাতে ক্রিস্টোফার, যে সারার বয়ফ্রেন্ড, সে সারাকে নিতে আসে। সারা তার বাইকে চেপে ক্রিস্টোফারের সঙ্গে পার্টিতে চলে যায়, যেখানে তার যাওয়ার পারমিশন ছিল না। পরের দিন সকালে সে বাড়ি ফিরে সে তার মা এবং তার বড় দিদির সঙ্গে কথা বলছিল। সারা বলে আর 3 মাস পর সে 18 বছরে পা দেবে এবং একবার 18 বছর হয়ে গেলেই সে তার বন্ধুর কাছে শিফট হবে। সারার বাবা ডন এসব লুকিয়ে শুনে ফেলে। একদিন যখন সারা এবং তার বাবা ছাড়া বাড়িতে কেউ ছিল না, তখন সারার বাবা ডন সারাকে বলে, তোমার সাহায্যের দরকার। কিছু মালপত্র আছে যেগুলো তুমি আমার সঙ্গে চাগিয়ে বেসমেন্ট পর্যন্ত দিয়ে এসো। সারা তার বাবার কথা শুনে সেই জিনিসগুলো তুলে নিয়ে বেসমেন্টে যায়। বেসমেন্টে গিয়ে তার বাবা একটি গোপন দরজা খুলে ফেলে, যা দেখে সারা ভীষণ অবাক হয়ে যায়। তারপর তারা দুজনে সেই মালপত্রগুলো নিয়ে গোপন ঘরে গিয়ে ঢোকে। তারপর তার বাবা সুযোগ বুঝে সারাকে ভিতরে রেখে বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। সারা কিচ্ছু বুঝতে না পেরে অনেক চিৎকার চেঁচামেচি করে। সারার বাবা ডনের কিছুতেই মন গলে না। সে সারাকে সেখানে আটকে রেখে ওপরে চলে যায়। এই দরজায় পাসওয়ার্ড লক ছিল। যখন সারা উল্টো পাল্টা নাম্বার টিপে এই দরজাটি খোলার চেষ্টা করে, তখন ঘরের লাইট বন্ধ হয়ে যায়। সারা কিছু বুঝে উঠতে পারে না যে তার সঙ্গে সব কী হচ্ছে। সারা নিজের শরীরের সব শক্তি দিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। তার আওয়াজ বেসমেন্ট থেকে উপরে আসছিল ভেন্টিলেশন দিয়ে। ওই ভেন্টিলেশনই ছিল একমাত্র রাস্তা যেদিক থেকে ওই আওয়াজ বাইরে আসছিল। এই জন্য ডন ওই ভেন্টিলেশনটিও বন্ধ করে দেয়, যাতে সারার আওয়াজ না আসে। সারা তার বাবার সঙ্গে তুলে আনা সে বাক্সটি চেক করে। এখানে সারার দৈনন্দিন জীবনের ব্যবহার করার কিছু জিনিসপত্র ছিল। অন্যদিকে সারার মা এবং দিদি যখন বাড়ি ফিরে দেখে সারা অনেকক্ষণ পর্যন্ত বাড়ি ফিরছে না, তখন তারা চিন্তায় পড়ে যায়। 2-1 দিন কেটে যাওয়া সত্ত্বেও সারা যখন বাড়ি ফেরে না, তখন সারার মা পুলিশ ডাকে। পুলিশ এসে বলে, আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করা দরকার। সারা কিছুদিন পর নিজে থেকেই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এদিকে সারার বাবা চেক করার জন্য বেসমেন্টে যায়। তার বাবা আসা মাত্রই সারা আওয়াজ পেয়ে যায় এবং সে তার বাবার উপর অতর্কিতে আক্রমণ করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরের দরজায় লক ছিল, তাই সারা আটকা পড়ে যায়। তার বাবা ভীষণ রেগে যায়। সে সারাকে টেনে আবার ওই ঘরেই নিয়ে যায়। তারপর তার সঙ্গে নোংরামি করে, অর্থাৎ সে তার নিজের মেয়ে সারার সঙ্গে সারার ইচ্ছার বিরুদ্ধে সারাকে যৌন নিগ্রহ করে। এতে সারা ভীষণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না তার বাবা তার প্রতি এতটা নিষ্ঠুর কীভাবে হতে পারে। আজ 21 দিন হয়ে গেল সারা বেসমেন্টে আছে। আজ সারার জন্মদিন। সারার বাবা তার জন্য একটি কেক নিয়ে আসে। তারপর সারা তার বাবা যা যা বলে সে তাই তাই করে, কারণ তার বাবা প্রমিস করেছিল সারা যদি তার কথা শুনে তবে সে সারাকে বেরোতে দেবে। সেদিন জন্মদিনের দিনও তার বাবা তাকে আরও একবার রেপ করে। অন্যদিকে সারার মা ও তার বোন সারাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। কিন্তু এখানে তার বাবা ডন তাদেরকে বলে সারা নিজের মুখেই বলেছিল 18 বছর হয়ে গেলে সে এখান থেকে চলে যাবে। কিন্তু সারার মা চিন্তায় থাকে, কারণ সে জানতো সারা শুধু বলার জন্যই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতো। সে কোনোদিনই বাড়ি ছেড়ে যেত না। কিছুদিন পর সারার বাবা বেসমেন্টে একটি ঘড়ি ও একটি টিভি কিনে এনে দেয়, কারণ এই দুটো সারা তার বাবাকে চেয়েছিল। সারার কাছে একটি ফুড ক্যান ছিল, যার ধারালো ঢাকনা কেটে সারা একটি অস্ত্র বানায়, যা দিয়ে সে তার বাবাকে হত্যা করতে চাইতো। সারা ভেতর থেকে তার বাবাকে কাছে আসতে বলে। এতে তার বাবার সন্দেহ হয়ে যায় যে কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। সারার বাবা আগে থেকে সাবধান হয়ে যায়। তারপর সে যখন সারার কাছে যায়, সারা তার উপর হামলা করে। কিন্তু যেহেতু সে আগে থেকেই সাবধান হয়ে গেছিল, তাই সে সারাকে আটকে নেয় এবং তারপর সারাকে ধরে যা তাভাবে মারতে থাকে। ওদিকে সারার বয়ফ্রেন্ড ক্রিস্টোফার সারার বাড়ি আসে এবং সে সারার খোঁজ করে। এতে ডন বলে দেয়, আমি সারার ব্যাপারে কিচ্ছু জানি না। এভাবে সময় কাটতে থাকে। আজ বেসমেন্টে সারার পুরোপুরি 1 বছর কমপ্লিট হয়েছে। সারা তার বাবার সঙ্গে বারবার সহবাস করার ফলে প্রেগনেন্টও হয়ে গেছিল। সে একটি বাচ্চা মেয়ের জন্ম দেয়। সারার একটাই উদ্দেশ্য ছিল এই বেসমেন্ট থেকে বেরোনো, কিন্তু সে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। সময় তার নিজের গতিতে গতিশীল থাকে আর সারার বেসমেন্টে 4 বছর কমপ্লিট হয়। সারা আরও একবার প্রেগনেন্ট হয়ে যায়
এবারে সারা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এই বেসমেন্টে এখন সারা ও তার 2 ছেলে মেয়ের সংসার হয়ে ওঠে। অন্যদিকে আমরা ক্রিস্টোফারকে দেখতে পাই, যে আজও সারার অপেক্ষায় আছে। সে সারাকে খুঁজে পেতে চায়। সে প্রায়ই সারার বাড়ির সামনে অপেক্ষা করে। একদিন তার সারার বড় দিদির সঙ্গে দেখা হয়। সে সারার দিদিকে সারার ব্যাপারে জিজ্ঞেস করে। সারার দিদি তাকে বলে বিগত কয়েক বছর থেকে সারা নিরুদ্দেশ হয়ে আছে। ক্রিস্টোফার তাকে বলে, আগেরবার যখন তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল তখন তোমার বাবা বলেছিল সারা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু যেহেতু এরকম কিছুই প্রমাণিত হয়নি, তাই সারার দিদির তার বাবার উপর সন্দেহ হয়ে যায়। সে আন্দাজ করে তার বাবা সারাকে কোথাও লুকিয়ে রেখেছে, আর সেই জন্যই ওই ব্যক্তি কোনো সময় সারাকে খোঁজাখুঁজির প্রতি কোনো আগ্রহ দেখায় না। এদিকে সারার মা তার দিদির মুখ থেকে ক্রিস্টোফারের কথাগুলো শুনে তার বাবার সঙ্গে প্রচণ্ড অশান্তি করে। সে এই তদন্তের জন্য প্রাইভেট ডিটেকটিভ হায়ার করতে চায়, কিন্তু তার বাবা সারার মায়ের এই মতামত খারিজ করে দেয়। এতে সারার বাবার সঙ্গে তার মায়ের ভীষণ অশান্তি হয়। সারার মা রেগে সেখান থেকে বেরিয়ে যায়। ডনও তার পিছনে যায়। এইসবের মধ্যে সারার বাবা ডনের পকেট থেকে বেসমেন্টের চাবি বেরিয়ে পড়ে যায়, যেখানে সারা বন্দি আছে। সারার দিদি সেই চাবি নিয়ে বেসমেন্টে যায়। সেখানে প্রচুর জিনিসপত্র ছিল। সারার দিদি সেসব সরিয়ে যেই না খোঁজাখুঁজি শুরু করে, তখনই সারার বাবা সেখানে এসে পড়ে এবং তাকে ধমক দেয়। এতে তাকে সেখান থেকে চলে যেতে হয়। এদিকে বেসমেন্টে সারা আরও একবার একটি পুত্র সন্তান জন্ম দেয়। সারা তার বাবাকে বলে, আমার সন্তান এই অন্ধকারে বড় হোক, সেটা আমি চাই না। তুমি এই বাচ্চাটি আমার মাকে দিয়ে এসো, মায়ের দেখাশোনা করবে। এতে তার বাবার মাথায় একটি আইডিয়া আসে। সে বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার বাড়ির দরজায় রেখে দিয়ে যায়, আর তার সঙ্গে একটি ছোট্ট নোটও লিখে দেয়, যেখানে সারা লেখে, এটা আমার বাচ্চা এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার কারণে আমি একে লালন পালন করতে অসমর্থ হচ্ছি, তাই এই বাচ্চাটি তোমাকে দিয়ে গেলাম। বাচ্চাটিকে তার মা সাদরে গ্রহণ করে। সে বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং সেই বাচ্চাটির দেখভাল করার দায়িত্ব নেয়। সেখানেই বাচ্চাটির নিচে সারার মায়ের জন্য সারার লেখা আরও একটি চিঠি ছিল, যেখানে লেখা ছিল, ড্যাড আমাকে কিডন্যাপ করে নিচে বেসমেন্টে লুকিয়ে রেখেছে। সারার ভাগ্য খারাপ হওয়ায় এই চিঠিটা সারার মায়ের বদলে তার বাবার চোখে পড়ে যায়। সে এই চিঠি দেখে রেগে যায় এবং নিচে বেসমেন্টে গিয়ে আরও একবার তার মেয়েকে নির্মমভাবে রেপ করে। সময় কাটতে থাকে। বেসমেন্টে সারার 14 বছর পূর্ণ হয়। সারার ছেলে মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে। সারার বড় মেয়ে এখন অনেকটাই সুন্দরী হয়েছে। তার বাবা, যে একজন নরপিশাচ, এখন তার কুনজর পড়ে সারার মেয়ের ওপর। সারা এটা বুঝে যায় এবং তার জন্য সে যেভাবেই হোক এই বেসমেন্ট থেকে বেরোতে চায়। একদিন সারা যখন তার 2 ছেলে মেয়ের সঙ্গে বসেছিল, তখনই উপর থেকে জলের ফোঁটা পড়ে। সারা উপর দিকে তাকিয়ে দেখে ছাদের ছোট্ট ছিদ্র দিয়ে জল চুইয়ে পড়ছে। সারার মাথায় একটি আইডিয়া আসে। সে বুঝতে পারে ওই জায়গাটি কাঁচা আছে, তাই সে সেই ছিদ্রটি বড় করতে লাগে। খুব অল্প সময়ের মধ্যেই সে ছিদ্রটি কেটে বড় গহ্বরে পরিণত করে। ও রাত হলে সেদিকে টর্চ মারতে আরম্ভ করে। বাইরে পথ চলতে এক ব্যক্তি দেখে বেসমেন্টে থেকে একটি লাইট ব্লিঙ্ক হচ্ছে। সেই ব্যক্তি তখন তাদের দরজায় নক করে, কিন্তু সারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার বাবা দরজা খোলে। ওই ব্যক্তি তার বাবাকে বলে নিচের বেসমেন্টে থেকে একটি লাইট অনবরত ব্লিঙ্ক হচ্ছে। এটা শুনে সারার বাবা রেগে আগুন হয়ে বেসমেন্টে যায় এবং সারাকে অকথ্যভাবে মারধর করে। আসলে সারা সেই সময় প্রেগনেন্ট ছিল। তার বাবার লাথির আঘাতে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। সারা মৃত বাচ্চার জন্ম দিলে তার বাবা বাচ্চাটিকে লুকিয়ে তাদের বাগানে মাটির নিচে পুঁতে দিয়ে আসে। এভাবেই মাসের পর মাস কেটে যায়। সারার বাচ্চারা বুঝতে পারে না তাদেরকে কোন অপরাধের সাজা দেওয়া হচ্ছে। তারা যখন সারাকে জিজ্ঞেস করে, সারা তাদের সব সত্যি বলে দেয়। সে বলে, যে ব্যক্তি আমাদের বন্দি করে রেখেছে সে আসলে আমার নিজের বাবা, আর তোমরা ওর সন্তান, আর আমি যে কোনোভাবে তোমাদেরকে ওর হাত থেকে বাঁচাতে চাই। এটা শুনে সারার 2 সন্তান ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে সারার বাবা যখন বেসমেন্টে এসে জানতে পারে সারা তার সন্তানদের সব সত্যি বলে দিয়েছে, তখন সে ভীষণ রেগে যায় এবং সারাকে আরও একবার নির্মমভাবে মারধর করে। সারা মার খেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সে তার অতীতের স্মৃতি মনে করে ভীষণ কষ্ট পায়। তার ক্রিস্টোফারের কথা মনে পড়ে। ক্রিস্টোফারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোকে মনে করে সে ক্রিস্টোফারকে খুব মিস করে। কিন্তু সারার এদিকে চিন্তা ছিল তার মেয়েকে নিয়ে, যার অ্যাস্তেমা ছিল। তাই সে তার মেয়েকে কোনোভাবেই এই বেসমেন্ট থেকে বের করতে চাইতো। অন্যদিকে সারার বাবার জব চলে যায় এবং তার জমানো টাকাও শেষ হয়ে আসে। এছাড়াও তার উপর ব্যাংকের লোনের চাপও ছিল। তাই
সে বাড়িটা বিক্রি করার কথা ভাবে, কিন্তু সে জানতো যদি বাড়ি বিক্রি হয় তাহলে তার করা সব লুকোনো অপরাধ মানুষের সামনে চলে আসবে। কারণ যে ফ্যামিলি এই বাড়িতে থাকার জন্য আসবে, সে আজ নয় কাল সারা ও তার বাচ্চাদেরকে খুঁজে বের করবেই। তাই সে ঠিক করে সারা ও তার বাচ্চাদেরকে বেসমেন্টে হত্যা করে দেবে। সে তার গাড়ির সাইলেন্সারের সঙ্গে একটি পাইপ ফিট করে এবং সেই পাইপ একটি ফাঁক দিয়ে বেসমেন্টের মধ্যে ভরে দেয়। তারপর সে তার গাড়ি স্টার্ট করে এক্সস্ট বাড়াতে শুরু করে, যাতে ধোঁয়ার জন্য বেসমেন্টে থাকা সারা ও তার বাচ্চারা দম আটকে মারা যায়। কিন্তু সারার সবচেয়ে ছোট ছেলেটি, যে এই বাড়িতেই থাকে, সে সেখানে চলে আসে। এতে ডনের সব প্ল্যান ভেস্তে যায়। এভাবে সারা ও তার বাচ্চারা এই যাত্রায় বেঁচে যায়। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সারার এই বেসমেন্টে 20 বছর পূর্ণ হয়। এই 20 বছরে সারা কোনোদিনও সকাল সন্ধ্যা চাঁদ সূর্যের মুখ দেখেনি। সেই বেসমেন্টের 4 দেওয়ালের বাইরে এই 20 বছর ধরে কিছুই দেখতে পায়নি। এরকম দুরবস্থাতে সারার দিন কাটছিল। একদিন হঠাৎ সারার মেয়ের অ্যাজথমার অ্যাটাক হয়। তার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। এই সময় সারার বাবাও সেখানে এসে পড়ে। সারা তাকে বলে আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু ডন তার কথা স্পষ্ট না করে দেয়। সে বলে আমি তুমি বা তোমার মেয়ে কাউকেই বেসমেন্টের বাইরে যাওয়ার পারমিশন দেব না। এই সময় সারার মেয়ে ধীরে ধীরে অজ্ঞান হতে থাকে। তখন সারার অনেক অনুরোধে ডন বলে আমি তুমি ও তোমার মেয়েকে হসপিটালে নিয়ে যাব, তবে তোমার ছেলে এখানেই বেসমেন্টে থাকবে। সারা রাজি হয়। সারা আজ অনেক বছর পর বাইরে বেরিয়ে আসে। অনেক বছর পর সে বাইরের দুনিয়ার স্বাদ পায়। দীর্ঘ 20 বছর পর সারা বাইরের মুক্ত বাতাসে শ্বাস নেয়। এরপর সারা আর ডন তাদের মেয়েকে নিয়ে হসপিটালে আসে। এখানে সারার সঙ্গে একটি ডাক্তারের দেখা হয়। ডাক্তার সারাকে একটি ফর্ম দিয়ে সেটা ফিল আপ করতে বলে। সারা তখন বুদ্ধি করে ডনের অলক্ষ্যে সেই ফর্মের উপর জল ফেলে দেয়। এটা থেকে ডন যখন কাউন্টারে অন্য একটি ফর্ম আনতে যায়, তখন সারা টলমালো পায়ে তাড়াতাড়ি সেই ডাক্তারের কাছে চলে যায়। সারা ওই ডাক্তারকে বলে আমাকে বাঁচাও। এদিকে সারার বাবাও তখন তার পিছন পিছন চলে আসে, কিন্তু সৌভাগ্যবশত সেখানে একটি পুলিশ উপস্থিত ছিল। সারার বাবা তাকে দেখে পালাতে আরম্ভ করে, কিন্তু সে পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে। এরপর সব ঘটনা জানাজানি হয়ে যায়। পুলিশ বেসমেন্ট থেকে সারার বাচ্চাকে রেস্কিউ করে। এসব ঘটনা যখন সারার মা জানতে পারে, তখন সে দুঃখে কষ্টে আর রাগে স্তব্ধ হয়ে যায়। তার বিশ্বাসই হয় না তার মেয়ের ওপর এত নির্মম অত্যাচার হয়েছে, আর এই সব কিছুর পিছনে তার নিজের স্বামী সম্পূর্ণ দায়ী। এদিকে সারা তার বাবার হাত থেকে হয়তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু অতীতের ঘটনাগুলো আজও তাকে কুড়ে কুড়ে খায়। সে সব দুঃস্বপ্নগুলো থেকে নিজেকে কিছুমাতেই বের করতে পারে না। এখানে আমরা ক্রিস্টোফারকে দেখতে পাই, যে আজও সারার অপেক্ষায় অবিবাহিত ছিল। অতীতের নির্মম ঘটনাগুলো ভুলতে ও নিজেকে খুশি রাখতে সারা তার সঙ্গে প্রচুর সময় কাটায়। এই মুভির গল্পটি একটি সত্য ঘটনার উপর তৈরি। বাস্তবে সারার আসল নাম ছিল এলিজাবেথ, আর তার বাবার নাম ছিল জোসেফ। এই ঘটনাটি ঘটেছিল অস্ট্রিয়ার অ্যামস্টেন নামের একটি শহরে, যেখানে জোসেফ ফ্রিটজেল তার মেয়েকে 1984 সালে বেসমেন্টে বন্দি করেছিল, আর এলিজাবেথ বেসমেন্ট থেকে মুক্তি পায় 2008 সালে। আর এই ঘটনায় গোটা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গেছিল।